নমস্কার বন্ধুরা, প্রতিমা রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি বানাবো সোয়াবিনের পুর ভরা আলুর দম। তো চলো দেখে নাও আজকের রেসিপি। এই অসাধারণ রেসিপিটি বানানোর জন্যে আমি যে উপকরণগুলো নিয়েছি দেখিয়ে দিই। দেখো, এখানে আমি 1 কাপ সোয়াবিন আমি ফুটন্ত গরম জলে 3 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। এবার ঠান্ডা হয়ে গেছে, এবার জল ঝরিয়ে আমি একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নিলাম। এবারে 1/2 কাপ আমি ছানা দিলাম এর মধ্যে, আর দিলাম রসুন আর অল্প একটু পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট বানিয়ে নেব। আর এটা পুরের জন্যে পুর তৈরি করব, তার জন্যে বানিয়ে নিলাম। আর এখানে দেখো 4টে আলু আমি মিডিয়াম সাইজের ভালো করে খোসা ছাড়িয়ে 2 টুকরো করে জলে ভিজিয়ে রেখেছিলাম। এবারে আমি জল থেকে তুলে নিয়ে শুকনো করে নিয়েছি, জল ঝরিয়ে নিয়েছি। নিয়ে এবারে আমি পিলার দিয়ে ভিতরের শাঁসটা বার করে নিচ্ছি। এইভাবে বার করে আমি একটা পকেট তৈরি করে নেব, কারণ পুর ভরার জন্যে আলু এইভাবে পকেট তৈরি করে নিতে হবে। দেখো, এবার সবগুলো আলুগুলো আমি এভাবে করে নিয়েছি। এবারে যে আলুর টুকরোগুলো বেরিয়েছে, এই আলুর টুকরোগুলো আমি সোয়াবিনের সাথেই পেস্ট বানিয়ে নেব। পুরের মধ্যে দিয়ে দেব। এবারে আমি আলুর মধ্যে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। তোমরা যদি নিরামিষভাবে বানাও তাহলে পেঁয়াজ রসুনটা স্কিপ করতে পারো। এখানে দেখো, আমি অল্প করে তেল দিয়ে কড়াইতে আলুগুলো হালকা করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবার আমি গ্রেভির জন্য একটা পেস্ট বানাবো। এখানে কাজু, কিশমিশ, রসুন, পেঁয়াজ আর টমেটো আর একটা কাঁচা লঙ্কা নিয়েছি। নিয়ে একটু ভেজে নেব, দিয়ে দিলাম কড়ার মধ্যে, হালকা করে ভেজে নেব। আর 1 চামচ নিলাম পোস্ত, নিয়ে ভালো করে একটু হালকা করে ভেজে নেব। নিয়ে হয়ে গেছে, তুলে একটা প্লেটে ঢেলে নিলাম। নিয়ে একটু ঠান্ডা করে পেস্ট বানিয়ে নেব। এবার আমি পুরটা বানিয়ে নেব। তার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম, দিয়ে আমি গোটা সাদা জিরে ফোড়ন দিলাম। পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, একটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম কাজু আর কিশমিশ কুচি। পেঁয়াজের সাথে অল্প একটু রসুনও কুচি করা ছিল, আমি দিয়ে দিয়েছি। আর দিলাম কাসুরি মেথি, আর দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর দিলাম ধনে জিরে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো। সব অল্প অল্প পরিমাণ মতন দিয়ে দিলাম। এবারে আমি যে পেস্টটা বানিয়ে নিয়েছি দিয়ে দিলাম সোয়াবিনের। আজকের রেসিপি যদি ভালো লাগে বন্ধুরা, তাহলে ভালোবেসে লাইক দিয়ে ভিডিওটা দেখো। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বন্ধুরা। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দিও। আমার নিত্য নতুন রেসিপির আপলোড দিলে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে, আপনারা সবার আগে দেখতে পাবেন। আর যেসব বন্ধুরা এবারে আমি দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার, এক টেবিল চামচের মতন আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এখানে তোমরা কর্নফ্লাওয়ারের জায়গায় ময়দাও দিতে পারো। আমার যেসব বন্ধুরা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছেন, আজকের ভিডিওটি আমার পেজটিকে ফলো করে দেবার অনুরোধ রইল বন্ধুরা। আর লাইক দেবেন, আর বেশি বেশি করে ভালো লাগলে সবার সাথে শেয়ার করবেন। পুরটাকে রেডি হয়ে গেছে, পুরটা ঠান্ডা করে নিলাম। ঠান্ডা করে নিয়ে এবারে আমি আলুর মধ্যে ভরে নেব।
খুব বেশি চেপে চেপে দেওয়ার দরকার নেই, হালকা করে দিলেই যতটুকু ভরে ততটুকুই দিয়ে একটু হালকা করে চেপে বসিয়ে দেব। দেখো এইভাবে ঠিক ভরে নিতে হবে। তাহলে বেরিয়ে আসবে না। হালকা করে এভাবে বসিয়ে দিলাম। এটি ভাত, রুটি, পরোটা, পোলাও সব কিছুর সাথে ভীষণই ভালো লাগবে বন্ধুরা। তোমরা একবার হলেও ট্রাই করে দেখো। আশা করি তোমাদের আজকের ভিডিওটা খুবই ভালো লাগবে। এবারে আমি কড়াইতে বেশ কিছুটা তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম গোটা জিরে। এবার আমি গ্রেভিটা বানাবো। দুটো তেজপাতা দিয়ে দিলাম আর গোটা গরম মশলা দিলাম, দুটো লবঙ্গ, একটা অল্প একটু ডালচিনি আর দুটো এলাচ ফাটিয়ে দিলাম, একটা এলাচ। এবারে আমি গ্রেভির জন্য যে পেস্টটা বানিয়েছিলাম দিয়ে দিলাম। এবার একটু দিয়ে আমি অল্প একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালো করে কষে নেব। বেশিক্ষণ কষাতে লাগবে না, কারণ যেহেতু গ্রেভির জন্য পেস্টটা যে বানিয়েছিলাম সেটা ভেজে নিয়েছিলাম। এবারে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর গরম মশলা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ধনে আর জিরে গুঁড়ো। অল্প একটু চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কসুরি মেথি। দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব। আর একটু লঙ্কা গুঁড়ো দিলাম, হলুদ গুঁড়ো দিলাম। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে যতক্ষণ না তেল ছেড়ে আসে ততক্ষণ পর্যন্ত আমি এভাবে কষিয়ে যাব। দেখো তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি জল দিয়ে দিলাম। আমি আর একটু জল দিয়ে দেব। দিয়ে আমি একটু ঢাকা দিয়ে রাখবো 2-3 মিনিট। ঝোলটা ফুটে গেছে। এবারে আমি পুর ভরা আলুগুলো বসিয়ে দেব। আঁচটা মিডিয়াম রাখতে হবে। দেখো হয়ে গেছে, রেডি হয়ে গেছে আমার পুর ভরা আলুর দম। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। গ্যাসটা বন্ধ করে দিলাম। দিয়ে আমি একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি। খেতে খুবই সুন্দর হয় এই স্টাফড পটেটো কারি। ভীষণই ভালো হয় খেতে বন্ধুরা। অবশ্যই বাড়িতে ট্রাই করো। এই ইউনিক রেসিপিটি ভীষণই ভালো লাগবে। আশা করি তোমাদের। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসবো নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ টাটা।